হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এগেন ইন মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। আজ আরও একবার গোটা সিলেবাসের উপর 2020 অবজেক্টিভ টেস্ট। আজ সেট 5 মাধ্যমিক 2025 সালে এবং আসন্ন টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে নিজেকে আরও একবার যাচাই করে নাও। দেখি আজকে তোমরা কে কে 20-তে 20 পাও। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপের সংকেত কী? অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপের সংকেত কী? প্রশ্নগুলো 20টা প্রশ্ন শেষ হবে, তারপর উত্তর লাস্টে পাবে, তোমরা নিয়ম জানো। কোয়েশ্চেন নাম্বার 2, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কী? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কী? খাতা পেন নিয়ে প্রত্যেকটি প্রশ্নের উত্তর লিখে নেবে। কোয়েশ্চেন নাম্বার 3, কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়, অর্থাৎ মায়োপিয়া? মায়োপিয়া প্রতিকার করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা উচিত? কোয়েশ্চেন নাম্বার 4, কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কোয়েশ্চেন নাম্বার 5, অ্যাসিটিলিনের HCC বন্ধন কোণের মান কত? অ্যাসিটিলিনের HCC বন্ধন কোণের মান কত? কোয়েশ্চেন নাম্বার 5। এইভাবে 20টি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আসবে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন নাম্বার 6, একটি জৈব যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এমন একটি জৈব যৌগের উদাহরণ দিতে হবে যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কোয়েশ্চেন নাম্বার 7, পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহৃত হয়? পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য জানতে চাওয়া হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 8, একটি অচিরাচরিত শক্তির উদাহরণ দাও যার সাহায্যে তড়িৎ উৎপন্ন করা হয়। একটি অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উদাহরণ দাও যার সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 9, ধাতবমূলক শনাক্তকরণে কোন অজৈব গ্যাস ব্যবহৃত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি। ধাতবমূলক শনাক্তকরণে কোন অজৈব গ্যাস ব্যবহৃত হয়? চলে এলাম আমরা অর্ধেক রাস্তায়। কোয়েশ্চেন নাম্বার 10, বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? কোন জৈব যৌগ বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয়? 10টি প্রশ্ন অলরেডি তোমাদের সামনে দিলাম, আর 10টি প্রশ্ন বাকি থাকলো। চলো দেখি বাকি 10টি প্রশ্ন কেমন প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 11, কোন জৈব যৌগকে মার্স গ্যাস বলা হয়? কোন জৈব যৌগকে মার্স গ্যাস বলা হয়? চলো নেক্সট দেখি আমরা কোয়েশ্চেন নাম্বার 12, কাঁসার একটি উপাদান হলো টিন, অপর ধাতুটি কি? তোমরা জানো কাঁসা একটি ধাতু সংকর, তার একটি উপাদান টিন, অপর আরেকটি ধাতু টিনের সঙ্গে মেশানো হয়, সেই ধাতুটি কি? কোয়েশ্চেন নাম্বার 13, স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনে কোন অনুঘটক ব্যবহৃত হয়? স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনে ব্যবহৃত অনুঘটকের নাম লিখতে হবে। অনুঘটক কি? নাও কোয়েশ্চেন নাম্বার 14, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি তড়িৎযোজী যৌগের নাম লেখো। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি তড়িৎযোজী যৌগের নাম বলতে হবে। তড়িৎযোজী যৌগের নাম বলতে হবে। কোয়েশ্চেন নাম্বার 15, কোন বিক্রিয়ার নীতিকে কাজে লাগিয়ে পরমাণু বোমা প্রস্তুত করা হয়েছে? কোন বিক্রিয়ার নীতিকে কাজে লাগিয়ে পরমাণু বোমা প্রস্তুত করা হয়েছে? 15টি প্রশ্ন অলরেডি তোমাদের হয়ে গেল। চলে এলো কোয়েশ্চেন নাম্বার 16, একটি তরল প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম বলো। একটি তরল প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম বলো। তেজস্ক্রিয় মৌল যেটা তরল এবং প্রাকৃতিক। কোয়েশ্চেন নাম্বার 17, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি আদর্শ অ্যামমিটার এবং একটি আদর্শ ভোল্টামিটারের রোধ কত হওয়া উচিত? খুব আসে পরীক্ষায় এই প্রশ্নটা, স্টার দিয়ে রাখবে প্রশ্নটাই। কোয়েশ্চেন নাম্বার 18, একটা সার্কিট দিয়েছি, দেখো রোধের একটা সমবায় দিয়েছি, এখানে তুল্য রোধ নির্ণয় করতে হবে এ আর বি এর মধ্যে। ভালো করে এখানে পজ দিয়ে, ভিডিওটা পজ দিয়ে ভালো করে দেখে নিয়ে তারপর উত্তর দেবে, ভিডিওটা পজ দেবে। কোয়েশ্চেন নাম্বার 19, স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয়? যেখানে যেখানে প্রশ্নগুলো আসবে প্রশ্নটা কিছুক্ষণ থামিয়ে নিয়ে উত্তর দিয়ে তারপর নেক্সট প্রশ্নে যাবে। স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয়? এবং আজকের শেষ প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুর গতিবেগের কী পরিবর্তন ঘটে? উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুর গতিবেগের কী পরিবর্তন ঘটে? 20টি প্রশ্ন শেষ হয়ে গেল। ইতিমধ্যে 20টি প্রশ্ন তোমাদের বলে দিয়েছি, এরপরেই তোমাদের সামনে উত্তর চলে আসবে। তো তোমরা
রেডি উত্তর মেলানোর জন্য? দেখি কে কুড়িতে কুড়িতে কুড়ি কজনা পাও তোমরা, অবশ্যই কিন্তু আমাকে জানিও কে কে কুড়িতে কুড়ি পেলে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নের উত্তর CHO। প্রশ্ন ছিল অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপের সংকেত কী? কোয়েশ্চেন নাম্বার 2 ছিল তাপ পরিবাহিতাঙ্কের SI একক কি? উত্তর W, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। ওয়াট? মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। কোয়েশ্চেন নাম্বার 3 অবতল লেন্স। উত্তর কোন ধরনের লেন্স দ্বারা মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি প্রতিকার করা হয়? উত্তর হবে অবতল লেন্স। কোয়েশ্চেন নাম্বার 4 কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? উত্তর ইথানল। CHO, W, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, অবতল লেন্স, ইথানল। 4টি প্রশ্ন হয়ে গেল। চলো দেখি পরের 4টি প্রশ্নের উত্তর। ওকে, মিলিয়ে নিয়েছো? 4টি প্রশ্নের মধ্যে কার কটা হলো জানিও আমাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5-এর উত্তর 180 ডিগ্রি, 180 ডিগ্রি প্রশ্ন ছিল অ্যাসিটিলিনে HCC বন্ধন কোণের মান কত? কোয়েশ্চেন নাম্বার 6-এর উত্তর অ্যাসিটিক অ্যাসিড। প্রশ্ন ছিল একটি জৈব যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কোয়েশ্চেন নাম্বার 7-এর উত্তর পটাশিয়াম অরোসায়ানাইড। প্রশ্ন ছিল পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহৃত হয়? কোয়েশ্চেন নাম্বার 8 উত্তর বায়ু শক্তি। একটি চিরাচরিত শক্তির উদাহরণ দাও, অচিরাচরিত শক্তির উদাহরণ দাও যার সাহায্যে তড়িৎ উৎপন্ন করা হয়, বায়ু শক্তি। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9-এর উত্তর হাইড্রোজেন সালফাইড। কি প্রশ্ন ছিল? ধাতবমূলক শনাক্তকরণে কোন অজৈব গ্যাস ব্যবহৃত হয়? কোয়েশ্চেন নাম্বার 10-এর উত্তর ইথিলিন। প্রশ্ন কি ছিল? বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? কোয়েশ্চেন 11-এর উত্তর মিথেন। কোন জৈব যৌগকে মার্স গ্যাস বলা হয়? কোয়েশ্চেন নাম্বার 12-এর উত্তর কপার। প্রশ্ন কি ছিল? কাঁসার একটি উপাদান টিন, অপর ধাতুটি কি? উত্তর কপার। 12টি প্রশ্নের উত্তর মেলানো হয়ে গেল। চলো নেক্সট দেখি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 প্রশ্ন ছিল স্পর্শ পদ্ধতিতে ইস্টোসেপর উৎপাদনে কোন অনুঘটক ব্যবহৃত হয়? উত্তর ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। এছাড়া কেউ যদি প্ল্যাটিনাম চূর্ণযুক্ত অ্যাসবেস্টাস লেখো সেটাও ঠিক। কোয়েশ্চেন নাম্বার 14 দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি তড়িৎদ্বয়ী যৌগের নাম সোডিয়াম ক্লোরাইড, NaCl। কোয়েশ্চেন নাম্বার 15 কি ছিল? কোন বিক্রিয়ার নীতিকে কাজে লাগিয়ে পরমাণু বোমা প্রস্তুত করা হয়েছে? উত্তর নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। কোয়েশ্চেন নাম্বার 16 একটি তরল প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল ফ্রান্সিয়াম। তাহলে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, ফ্রান্সিয়াম। 16টি প্রশ্নের উত্তর অলরেডি আমাদের মেলানো হয়ে গেল। এবার চলে যাচ্ছি লাস্ট 4 উত্তর। কোয়েশ্চেন নাম্বার 17 একটি আদর্শ অ্যামমিটার এবং একটি আদর্শ ভোল্টামিটারের রোধ কত হওয়া উচিত? উত্তর 0 এবং অসীম যথাক্রমে। কোয়েশ্চেন নাম্বার 18 একটি সার্কিট দেওয়া ছিল, সেখানে সমবায়, সেখানে তুল্যরোধের মান হবে 4.9 ওহম। তোমরা ক্যালকুলেট করে নিও, এখানে বলার স্কোপ আমার নেই, যখন অঙ্ক শেখাবো তখন বুঝিয়ে দেবো। কোয়েশ্চেন নাম্বার 19 স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কোন দর্পণ ব্যবহৃত হয়? উত্তল দর্পণ। শেষ প্রশ্ন উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুর গতিবেগের কী পরিবর্তন ঘটে? গতিবেগ বৃদ্ধি পাবে। তাহলে আজকের এই অবজেক্টিভ টেস্ট পরীক্ষায় 20তে 20 স্কোর কে কে করতে পারলে আমাকে নাম সহ জানাবে, এবং বাকিরাও কে কত স্কোর করলে প্রত্যেকে জানিও। আমার সাজেশান পর্ব চলছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, সেটা কেমন হচ্ছে তোমরা জানিও, এবং প্রত্যেকটা কিন্তু রেডি করে নিও। ওকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও এক্ষুনি। তো প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো।